রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশী। বুক চড়া করে বলতে পারি এখন আমি বাংলাদেশী। কারণ আমাদের হাতে আছে ডক্টর ইউনূস। আমাদের হাতে আছে খালেদা জিয়ার মতো একজন দেশনেত্রী। আমাদের হাতে আছে তারেক রহমানের মতন একজন নেতা। আমাদের হাতে আছে বাংলাদেশে অসংখ্য ওলামা। যারা বাংলাদেশের পথের, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের এই সুন্দর উন্নয়নটাকে কিছু অংশ লোক পছন্দ করেন না। যে লোকগুলা পছন্দ করেন না ধরেই নিবেন এই লোকগুলা হলো ইন্ডিয়ার দালাল। বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল এই সরকারের দালাল। আমার এই লোকগুলোর জন্য আফসোস হয়। এই লোকগুলোর জন্য আমার অসংখ্য আফসোস হয় এই কারণে যে এখনো তারা ওই নেত্রীর পূজা করেন। এখনো তারা ওই শেখ মুজিবের মতো একজন লোকের পূজা করেন। যেই শেখ হাসিনা আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইন্ডিয়ান সংস্কৃতি ঢুকাই দিছিল, দেব দেবতার ছবি ঢুকাই দিছিল, আমাদের নিজস্ব সংস্কৃতির বাহিরে অন্য দেশকে প্রেজেন্ট করা স্টার্ট করেছিল। আমাদের বাঙালি জাতি হিসাবে গর্ব করার উচিত যে আমরা এই পেশি সরকার থেকে বেরিয়ে আসতে পেরেছি। বিকজ অফ আমাদের ভাগা ভাগা আমাদের সন্তান, ছাত্র ভাই ও বোনেরা, তাদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, প্রবাসী ভাই ও বোনদের জন্য। তা আমরা এই ভাঞ্জে যদি আমাদের দেশটাকে আমরা ভালোবাসি, কোনো কিছুতে আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের দেশটাকে আটকানোর মতো কোনো মানুষের সাধ্যই হবে না। ছোট একটা দেশ, আমরা অনেক ভালো আছি, ভালো থাকতে পারবো। আসলে আমরা দেশের উন্নয়নে হাতে হাত রাখি, কাঁধে কাঁধ রেখে বর্তমান যে সরকার আছে তাদেরকে হেল্প করি, তাদেরকে সহযোগিতা করি, দেশটা সংস্কারের কাজ সুন্দর করে করি। একটা উদাহরণ দেখুন, বাংলাদেশের যে মেট্রো রেল স্টেশন, দুইটা স্টেশন ঠিক করার জন্য আওয়ামী লীগ বলছিল 1 বছরের উপরে সময় লাগবে, যেটা 1 মাসের ভিতরে ডক্টর ইউনূস শেষ করে দিয়েছেন, আবারও চালু করে দিয়েছেন। যেই মানুষের ভিতরে না আছে কোনো লোভ, না আছে কোনো লালসা। এইটটি 6 year old একটা লোক বাংলাদেশের নোবেল বিজয়ী আমাদের সরকার, গর্ব করা উচিত। আমার করুণা হয় তাদের জন্য যারা এখনো দালালিতে লিপ্ত আছেন। আমার আফসোস হয় এই লোকগুলোর জন্য এখনো যারা শেখ হাসিনার মালাপ জপতেছেন। দেশকে আপনি কিছু দেন, দেশ আপনাকে অনেক কিছু দিবে। দেশটা আমার, দেশটা আপনার, দেশটা হিন্দুর, দেশটা বৌদ্ধর, দেশটা খ্রিস্টানের, দেশটা মুসলমানের। এক টুকরো বাংলাদেশ কলিজার টুকরা দেশ। মনে রাখবেন, মানুষের ঘরে হলে মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। আপনারা যারাই এই দালালিগুলা করতেছেন, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করুন যে আমরা কি করতেছি, আমরা কেন করতেছি। 60, 65, 70 বছর যে জিন্দিগিতে কি এমন অ্যাচিভমেন্ট করতে পারবেন?
এমন কিছু করে যান যে আপনাকে চিরজীবন মনে রাখবে। ডক্টর ইউনূস সাহেব অলরেডি পৃথিবীর অনেক বই পুস্তকে ঢুকে গেছেন। ওনাকে ওনাদের সংস্কৃতি মানা হয়, ওনাদেরকে ওনাদের বই পুস্তকে রাখা হয়। আর আমাদের দেশ, আমরা কিছুই করতে পারি না, কারণ আমরা দুর্ভাগ্য জাতি। অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে, জন্য ওনাকে আমরা ধরে রাখতে পারি, আমাদের দেশ উন্নত হবে। জানি কথাগুলো অনেকের কাছে চুয়া লাগবে, অনেকে গালি দিবেন, অনেকে কত কিছু করবেন। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, বিকজ আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই বাংলাদেশ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওকে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের গায়ে বেজে থাকে, প্লিজ ভিডিওকে ইগনোর করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।